হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করব তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে দেখো দূর দূরে যে গাছপালাগুলো আছে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, এপার ওপার দেখা যাচ্ছে না, প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে। তো সেইটাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই, তো তার জন্য এটা শেয়ার করছি। দেখো কি ভালো লাগছে, এটা অবশ্য শীতের মজা। তো কুয়াশাটা দেখে আমি খুবই সকালে উঠেছি, আমাকে অনেকটা সকালে উঠতে হয়, তো কুয়াশাটা দেখে ভাবলাম একটু শেয়ার করি। তো চলো বন্ধুরা। পাপা গুড মর্নিং, পাপা গুড মর্নিং। আর এই যে আরেকজন ঘুমাচ্ছে দিব্যি, যতক্ষণ না ডাকবো নিজে থেকে কিছুতেই উঠবে না। আজকে স্কুল আছে, স্কুল যেতে হবে। আর এই দিকে দেখো মহারাজ রেডি হচ্ছেন। রেডি বলতে রেডিটা আমিই করিয়ে দিতে হয়, এখনো পর্যন্ত নিজে রেডি হতে পারে না। তো বইটা গুছাচ্ছে আর এবার আমি খাইয়ে দেবো। নিজের হাতে খেতেও পারে না, মোটামুটি ও সবই করে দিতে হয়। আর এই যে এইদিকে একটু মিড ডে মিল বলছি, কারণ মিড ডে মিলটা এখন আর খেতে চায় না, বড় হচ্ছে। তো ছোটোবেলা কিন্তু বুঝতো না, অতটা খেয়ে নিত। তো তার জন্য কিছু না কিছু আমি টিফিন ওকে দিয়ে দিই, যদি বাই চান্স না খাওয়া হয় বা না খায়, বদমাস তো আছে। আর এই দিকে দেখো বাসও এসে গেছে, আমরাও এসেছে পৌঁছিয়েছি এখানে, আর বাসটাও চলে এসেছে। আর একটু লেট হলে হয়তো বাসটাকে পেতাম না। যখনই বাসে এরকম উঠে যাবে আর আমাকে টাটা করবে, তখন আমার মনে হয় এইবার আমি একদম ফ্রি। বাড়িতে যতই কাজ থাকুক না কেন আমি টোটালি ফ্রি। ছেলে আর হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পরে তেমন একটা কিছু আমাদের কাজ থাকে না। তো ঠাকুরটা দেখো আমার দেওয়া হয়ে গেছে, তেমন একটা কাজ কিছু থাকে না, বেলার রান্নাও থাকে না। তো ঠাকুরটা ভাবলাম দিয়ে নিই। এইদিকে দেখতে পাচ্ছ একটু চাল, একটু তেল। তো এইটা এখন আমাদের পিকনিকের জন্য, পিকনিকের ব্যবস্থা হচ্ছে আর কি। 1 জানুয়ারিতে পিকনিক করেছিলাম, তো তার কিছু জিনিসপত্র বেঁচে আছে, যেমন তেল মশলা কিছুটা বেঁচে আছে। তো বাকি যে যার ঘর থেকে একটু চাল ডাল দিলেই হয়ে যাবে, তো বাইরে থেকে তেমন একটা লাগবে না। তো পার হেড 30 টাকা করে দিলে হয়ে যাবে পিকনিকের ব্যবস্থা। তো তার জন্য আমরা যে যার বাড়ি থেকে এই দেখো চাল ডাল সবজি যে যেরকম পারে দিচ্ছে। আর এতটা সবজি আমাদের জমে গেছে, আমিও দিতে এসেছি। তো এইভাবে আজকে আমাদের পিকনিক হবে। তো এইভাবে প্রত্যেক বছরই হয়। তো যা জিনিস বেঁচে যায় তার থেকে আরেকবার আর একটা পিকনিক হয়ে যায় প্রত্যেক বছরই। তাই এবার দেখো আমরা কাটাকুটি করব বলে আমরা এসেছি, সবাই কাটাকুটি করতে বসেও গেছে। আর এই যে বাঁধাকপি, অনেক রকম সবজি আছে এখানে, অনেক ধরনের কপি যার ঘরে যা আছে সব সবজি আছে আর কি। আর চাল দেখো, তো চাল এখানে ভ্যারাইটিস আছে, কেননা প্রত্যেক ঘরের চাল তো এক হয় না। তো একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের চালই এখানে আছে, তো কোনো ব্যাপার না, এটা খিচুড়িতে চলে যায়। আর এই দেখো ডাল, আর কিছু কিছু জিনিস যেগুলো বেঁচে ছিল আগে, আর কিছু কিছু আমাদের লেগেছে। তো এই করেই আমাদের আজকের পিকনিকটা হবে। এই দেখো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তা তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এই দেখো সব ধোয়া হয়ে গেছে, চাল টাল সব কিছু ধোয়া হয়ে গেছে। তো চাল এতটা পরিমাণে হয়েছে, মনে হচ্ছে চালটাও একটু বাড়তিই হবে হয়তো। তো ভালো কথা, বাড়তি হলেও ঠিক আছে, কম হলে অসুবিধা হয়ে যায়। আর এইদিকে দেখো রান্না কিন্তু বসে গেছে। আর সব রকম আনাজ, মানে মটরশুঁটি, আলু, ফুলকপি, বাঁধাকপি, তারপর লাবড়া তরকারি মতো করা হবে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। তার জন্য দেখতেই পাচ্ছ সবাই বসে গেছে, আর এখানে আড্ডাও হচ্ছে আর এখানে রান্নাও হচ্ছে। আর তরকারিটা আমাদের হয়ে গেছে, এখন খিচুড়ি বসানো হচ্ছে। আর এইদিকে দেখছো ঠান্ডায় আমরা কিন্তু এই যে উনুনের পাশটা আমরা সবাই যে বসে আছি, আমাদের কিন্তু খুব মজা হচ্ছে, খুব আরাম লাগছে ঠান্ডার জন্য। তো এইটাই ভালো লাগে। আর এইদিকে আমি ভাবলাম একটু নিজেরও ফটোশ্যুট, একটু ভিডিও শ্যুট করে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ, আর এখানে বসে বসে আমরা সবাই গল্প করছি আর এই যে গরমের মজা নিচ্ছি, খুব ভালো লাগছে। দেখেছো উনুনটা ঘিরে আমরা চারিদিকে সবাই মিলে বসে আছি, আর একদিকে এই যে আমাদের খিচুড়িটা বসানো হচ্ছে। এটা কিন্তু একদম ওপেন রাস্তার মধ্যে, আমাদের গলিটার মধ্যেই হচ্ছে। তো প্রত্যেক বছরই শীতকালে এরকমভাবেই আমরা সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া পিকনিক করি, আমাদের কিন্তু খুব মজা হয়।
আর প্রত্যেক বছরেই প্রথম যে 1 জানুয়ারি পিকনিকটা হয় তার থেকে মশলাপাতি প্রত্যেক বছরই বেঁচে যায়। তো যেরকম বাঁচে পরে আরও একটা করে পিকনিক করা হয়, এরমভাবে সেলিব্রেট হয় বছরটাকে, মানে শীতকালটাকে আর কি। তো সবাই মিলে অনেক গল্প, অনেক আড্ডা, তো অনেক মজা হয় সবাই মিলে, কেননা সবসময় তো সম্ভব হয় না যে এক জায়গায় হওয়া। তো এইটাই হচ্ছে তার আনন্দ, এক জায়গায় হওয়ার। আর আর এইদিকে দেখতে পাচ্ছ খিচুড়িটা কিন্তু এক ভাগে কমপ্লিট হয়েছে। তো আর একবার খিচুড়ি বসাতে হবে, কেননা এত বড় করাও না যে পুরো খিচুড়ি ধরে যাবে। তো দুবার এর জন্য বসানো হয়েছে। আর এই যে আমাদের খিচুড়ি কমপ্লিট, আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি। আর এই খিচুড়িটা আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, ছেলে খাবে, বর খাবে, তো তাদের জন্য তুলেছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ওদের দুজনের জন্য আমরা নিয়ে এসেছি এখানে, আর আমি খাবো বাইরে ওদের সাথে। আর দেখতে পাচ্ছ এই খিচুড়িটা আর এই যে পাঁচমিশালি তরকারিটা করেছে, এইটা এত সুন্দর দুর্দান্ত স্বাদ লেগেছিল, আমার লেগেছিল, জানি না কার কী লেগেছে, কেননা আমি গরম জিনিসটা সবসময়ের জন্য খুব ভালোবাসি। আর এইটা একদম কড়া থেকে নামিয়ে আমরা এই খিচুড়ি আর লাবড়ার তরকারিটা করেছি, এত স্বাদ লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। এরকম গরম গরম খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে, ঠান্ডা বা বাসি আমি কোনো দিন খাই না। তো আমার বাড়ির সবাই খিচুড়িটা খুব পছন্দ করে, আমার ছেলে, আমার বর সবাই খুব পছন্দ করে। তো মোটামুটি রাতের কিন্তু ডিনারটা খুবই ভালো হয়েছিল। তো আমি আমার হাজব্যান্ড আর ছেলেকে খিচুড়িটা দিয়ে গেলাম। আমরা মহিলারা সবাই যেই জায়গাতে আমাদের রান্না বান্না হয়েছিল সেখানে বসেই আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো তার জন্য আমি বাড়িতে এদের দিয়ে গেলাম, ওরা খেয়ে ওদের মতো ঘুমিয়ে পড়বে। এবার আমি রাতে আসলেও কোনো অসুবিধা নেই, আমার একটু রাত, একটু আড্ডা, একটু খাওয়া দাওয়া এইসব করতে করতে রাতই হয়ে যাবে, বাকি আদার্স কাজও থাকে। তো সব কিছু করেই আমি বাড়িতে আসবো। বন্ধুরা, শীতকাল কিন্তু আমাদের এইভাবে সেলিব্রেট হয়, খুব মজার হয় শীতকালটা, কেননা বিভিন্ন জায়গায় পিকনিক যাওয়া, ঘুরতে যাওয়া, আশেপাশে লোক নিয়ে পিকনিক করা, তো খুব মজা হয় কিন্তু শীতকালটা। তো এইভাবে আমরা প্রায় সেলিব্রেট করতেই থাকি। কখনো হয়তো সবাই মিলে মুড়ি চানাচুর খাচ্ছি সন্ধ্যাবেলাটা, তো কখনো এইভাবে খিচুড়ি পিকনিক, বা কখনো সরস্বতী পুজো, এরকমভাবে আমাদের মানে চলতেই থাকে। তো খুব মজা হয়, সবাই মিলে একসঙ্গে তো হওয়া যায় না সারা বছরটা। তো এই শীতকালটা যখন সবাই মিলে একসঙ্গে হই, তো আমাদের কিন্তু খুব মজা হয়। তো ভিডিওটা এইভাবেই, ভিডিওটা তোমাদের সাথে এরমভাবে আমার ইচ্ছা ছিল যে ভিডিওটা শেয়ার করার, তো শেয়ার করলাম। তো তোমরা প্লিজ একটু জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর সবার কাছে রিকোয়েস্ট রইলো, যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, আর নোটিফিকেশনটা প্লিজ অল করে রাখবে সবাই, যাতে আমার ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে যেতে থাকুক। হ্যাঁ, মজা কিন্তু শুধু এখানেই নেই, মজা কিন্তু আমার ইউটিউবেও লাগছে, কেননা আমি সবারটাই দেখছি তোমরা কে কীরকমভাবে সেলিব্রেট করছো, পিকনিক সেলিব্রেট করছো। এমনকি আমি আশ্চর্য হয়ে গেছি, আমি পিঠের পিকনিকও দেখেছি যে অনেকে পিঠে করছে। তো খুব মজা লাগে এইগুলো দেখতে, খুব ভালো লাগলো। পিঠের পিকনিকটা কোনোদিন আমাদের হয়নি, তো এইটা আমার কাছে আশ্চর্য, আর খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে। তো সবার ভিডিওই ভালো লেগেছে, আমি সবার ভিডিওই দেখি, এই বিশেষ করে এই শীতকালটা সবার ভিডিও দেখে খুব মজা পেয়েছি আমি। তো চলো বন্ধুরা, এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা বড়দেরকে অনেক প্রণাম, আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করলাম।